ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। ॐ नमः श्री भगवते रामकृष्णाय नमो नमः। সকলকে ঠাকুরের আশীর্বাদ ভালোবাসা জানিয়ে আজকের এই প্রসঙ্গে আসছি। আসলে কি মনে হয়েছে যে কিছু কিছু এমন শব্দ আমরা ব্যবহার করে থাকি যে শব্দগুলোর হয়তো অনেক অর্থ, কিন্তু আমরা এমন ভাবেই ব্যবহার করি যে যার অর্থটা একটু অন্যরকম হয়ে যায়। তাই জন্য আজকের যে আলোচনার বিষয় সেটা ঠিক করেছি সংস্কারের উপরে। দেখো, সংস্কার শব্দটা আমরা যে ছোট থেকে শুনিনি তা তো নয়, আমরা বহুবার শুনেছি, কিন্তু এই শব্দটা মানে আমার মনে হয় আমরা খুব কমজন জেনেছি। আমি হয়তো জানিনি, মানে অনেকেই অনেক কমজন জেনেছে। কারণ শব্দটা বহু ক্ষেত্রে বহুভাবে ব্যবহৃত হয়। তার মধ্যে আমরা যতটা শুনি সেই ততটুকু শোনাকে কেন্দ্র করে আজকের আলোচনা। সংস্কার সংস্কার শব্দটা তার নতুন নয়, কিন্তু প্রথমে আমরা এই সংস্কার একটা ডেফিনেশন শুনবো, একটা সংজ্ঞা শুনে নেব। সংস্কার কাকে বলে? ব্যক্তি বলো, বস্তু বলো, স্থাবর অস্থাবর, যা কিছু আছে তাকে পুনঃ পুনঃ ব্যবহারযোগ্য করে তোলার জন্য আমরা যা যা পদক্ষেপ অবলম্বন করি বা যে সমস্ত অবস্থাগুলোকে আমাদের নিতে হয় সেই পদক্ষেপগুলোকে সংস্কার বলে। আমরা জানি শাস্ত্রে দশবিধ সংস্কারের কথা আছে। আবার গীতামৃতেও ভগবান এই সংস্কার কেমন করে জীবদেহে আসেন সেই সম্পর্কে বলছে। কিন্তু দেখা যায় এই সংস্কারের সাথে বাস্তব সংস্কারের কোথায় যেন একটা অমিল রয়েছে। আমাদের আজকের আলোচ্য বিষয়টা তারই উপর। কারণ আমরা ছোট থেকে এই সংস্কার শব্দটাকে দুইটি ক্ষেত্রেই ব্যবহার করতে শুনে এসেছি। এক, যদি কেউ ভালো আচরণ করে, ভালো ব্যবহার করে, সমস্ত কিছু ভালো যার মধ্যে থেকে প্রকাশ হচ্ছে, সেইগুলোর ক্ষেত্রে আমরা কি করি? আমরা বলি শুভ সংস্কার। আর দুই, যদি কেউ ঠিক এর বিপরীত জিনিসগুলো করে তাহলে আমরা বলি
অশুভ সংস্কার, অথবা বলি ওর সেই রকম কোনো সংস্কার নেই, সেই জন্য এটা করছে। আজ আমরা সংস্কারের প্রকারভেদ, তা শুভ অবস্থায় পরিণত করার বা গঠন করার প্রণালী এবং তার বাহ্যিক প্রয়োগের রীতিনীতি নিয়ে একটু আলোচনা করব। তবে একটা কথা আগেই বলে রাখি, দেখো, বহু ক্ষেত্রে মহাপুরুষ, মহামানবী এরা কিন্তু অনেক মানুষের ক্ষেত্রে এবং কেউ কেউ অনেক পশুর ক্ষেত্রেও এই শুভ সংস্কারের কথা উল্লেখ করেছেন। কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, সেটা সবার জন্য নয়। সেটা যার যার ক্ষেত্রে তারা বলেছেন তার জন্যই সেটা প্রযোজ্য। কারণ এই কথাগুলি আমরা যদি ঠিক মতো ধারণা করতে না পারি, তবে আমাদের যত ত্রুটিপূর্ণ অভ্যাস আছে তার প্রত্যেক কটিকে আমরা গত জন্মের সংস্কার বলে নিজেদের বর্তমান অবস্থাকে প্রাধান্য দিয়ে ফেলব, তাই না? সেটা কিন্তু বড় দুঃখজনক। তাই এই আলোচনাগুলি আজকে আলোচনা করতে হবে বলে মনে হচ্ছে। যদি কারো বুঝতে অসুবিধা হয় বা হয়তো একটু শক্ত লাগছে বলে মনে হয়, অবশ্যই সেটা আমাকে প্রশ্ন করবে। কারণ একটা জিনিস শুধু শোনা এতক্ষণ ধরে মনের প্রশ্ন মনেই থেকে গেল, সেটাকে ক্ল্যারিফাই করলে না, সেটা ঠিক কথা নয়। কারো কারো হয়তো একটু লজ্জাবোধ আসতে পারে, কিন্তু একটা কথা কি জানো, তোমার ওই লজ্জাটাকে যদি একটু সরিয়ে রেখে প্রশ্নটা করো, তাহলে তুমি কি জানো যে কত মানুষের ওই একই প্রশ্নের সমাধান হতে পারে? সেই জন্য জিজ্ঞাসা করে নেবে, কোনো সমস্যা নেই। যদি শরীরটা জানা থাকে তাহলে অবশ্যই বলবো। দেখো, যদি একটু ভেবে দেখো, আমরা এই সংস্কার শব্দটাকে শুধু যে মানুষের আচরণের উপরে রেখে দিয়েছি তা কিন্তু নয়। আমরা এই সংস্কার শব্দটাকে রাস্তা, নদী, বাড়ি, মন্ত্র, যজ্ঞের আর্য, শাস্ত্র সমস্ত ক্ষেত্রে তো ব্যবহার করে থাকি। কিন্তু এই প্রত্যেকটা ব্যবহারের ক্ষেত্র আলাদা হলেও অর্থটা কিন্তু এক, যে পুনঃ পুনঃ ব্যবহারযোগ্য করে তোলা। দেখবে, আমরা হয়তো রাস্তার সংস্কার করছি। কিভাবে করছি না, যেখানে রাস্তাগুলো ভেঙে গেছে সেই জায়গাকার ওই ভাঙা অবস্থাগুলোকে আরো ভেঙে তুলে আবার সুন্দর করে তৈরি করে দেওয়া হচ্ছে, যাতে রাস্তাগুলো আমরা ব্যবহার করতে পারি।
ধরো নদীর সংস্কার হচ্ছে, বালিতে মাটিতে ভরে উঠেছে, গাছ উঠেছে, স্বাভাবিকভাবেই নদীর নাব্যতাটা কমে গেছে। এর জন্য কি করতে হচ্ছে, যে ওই জায়গা থেকে ওগুলোকে তুলে ফেলে নদীর গভীরতাটা বাড়িয়ে দেওয়া হচ্ছে, যার ফলে জল অনেক সুন্দরভাবে প্রবাহিত হতে পারছে। ধরো কোনো বাড়ির সংস্কার হচ্ছে, বাড়িটা ভেঙে গেছে, থাকার উপযুক্ত নয়, সেটাকে সুন্দর করে আবার করা হচ্ছে যাতে থাকা যায়। ঠিক এইরকম করে যতগুলো সংস্কারের কথা আমরা বলে থাকি, যদি একটু খেয়াল করে দেখো তাহলে বুঝতে পারবে আমরা সেই সমস্ত জায়গার সংস্কারের কথা বলি, সেই সমস্ত অবস্থার সংস্কারের কথা বলি যেটা আছে কিন্তু ব্যবহারযোগ্য নেই। কাজেই একটা ব্যাপার খুব স্পষ্ট, মানুষের জীবন আছে, কিন্তু যখন সেটা আমাদের আরো ভালো করে ব্যবহারযোগ্য করে তুলতে হবে, অথবা যখন সেটা ঠিক ঠিক মতন ব্যবহার করা যাচ্ছে না, তখন যে যে পদ্ধতিগুলো অবলম্বন করলে আমরা আমাদের জীবনটাকে ঠিক সেইভাবে ব্যবহার করতে পারব, তুলে দিতে পারব, সেই পদক্ষেপগুলোকে সংস্কার বলছে। ওই জন্য দেখবে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত দশবিধ সংস্কার আছে, কিন্তু মৃতে কোনো সংস্কার হয় না, সৎকার হয়। কারণ সে নেই, যা নেই তার জন্য কিছু করা, চিন্তা করা, সেটা সৎকারের পর্যায়ে, সংস্কারের পর্যায়ে নয়। এখন কথা হচ্ছে আমাদের এই সংস্কারগুলো কি করে সাধিত হবে, কিভাবে আসবে? দেখো, আমরা যদি একটু ভালো করে ভাবি, দেখো প্রত্যেকটা মানুষ একটা সংস্কার নিয়ে জন্মায়। কি সেই সংস্কার? না, আমরা মানুষ, আমাদের এইভাবে বড় হতে হবে, আমরা এইগুলো এই পরিবেশ আমরা পেয়েছি, শুনেছি, দেখেছি, কিন্তু তারপরে যে ব্যাপারটা সেটা একটু অন্য রকমের। সেটা হচ্ছে, আমি তো ছোট থেকে শুনছি, এবারে আমাকে সেটা ইমপ্লিমেন্ট কিভাবে করতে হবে, তার জন্য আমায় কি কি পদক্ষেপ নেওয়ার দরকার। যখন আমার জীবনটাকে সুন্দর করে তুলে ধরার জন্য আমি ভালো চিন্তা করলাম, ভালো পরিবেশে গেলাম, ভালো ভাবনার মধ্যে নিজেকে রাখলাম, একনিষ্ঠভাবে কর্ম করলাম, করে যখন আমি আমাকে তুলে ধরছি না, তখন সেটা শুভ সংস্কার। ওই যে সংস্কারটাকে নিয়ে আমরা ছোট্ট থেকে ছিলাম, সেটা তখন শুভর দিকে এগিয়ে গেল। আর এইটাই যদি ঠিক বিপরীতে যায়,
ভালো ভাবনা এলো না, ভালো চিন্তা এলো না, ভালোভাবে নিজেকে রাখতে চাইলাম না, নিজে বুঝতে পারছি ভালো নয়, কিন্তু মনে হচ্ছে দেখি না। খারাপ সঙ্গে মিশলেই কি কেউ খারাপ হয়? খারাপ জিনিস খেলেই কি কেউ খারাপ হয়ে যায়? এই সমস্ত এক্সকিউজগুলো দিয়ে দিয়ে নিজেদেরকে অন্যরকম ভাবে নিয়ে যাচ্ছে। এবারে তার যে বাহ্য প্রয়োগ, সেটা যখন বেরিয়ে আসছে, প্রকাশ হচ্ছে, তখন কিন্তু সেটা অশুভ সংস্কার হয়ে বেরোচ্ছে। অর্থাৎ মূল কথাটা কি? সংস্কার বলতে অভ্যাস বোঝায়। যে অভ্যাস তোমার প্রকৃতিটাকে সৎপথে পরিচালিত করবে, চালনার বারবার করে অবস্থাগুলো এনে দেবে। তুমি বুঝতে পারছো যে আমার ওর সাথে মেলামেশা কতটা ভয়ঙ্কর, আমার ওর সঙ্গ করাটা কতটা ভয়ঙ্কর, আমার ওর সাথে কোনো কিছুর আদান প্রদান কতটা মানুষের দুঃখদায়ক, তুমি বুঝতে পারছ। কারণ অন্যরা যখন সেই কাজ করছে, তুমি তো এই কথাগুলো বলছো, কিন্তু তুমি সরতে পারছো না। কারণ তুমি তোমার অভ্যাসটাকে সেই শুভ দিকে নিয়ে যেতে সক্ষম নয়, পারছো না। তার যে বাহ্য প্রকাশ, সেটা অশুভ সংস্কার। এবারে কথা হচ্ছে, আমরা এই সংস্কারটাকে শুভ জায়গায় ধরে রাখার জন্য আমরা কি কি করতে পারি? দেখো, প্রথমে তো বললাম যে যদি ভালো অভ্যাস দিয়ে, ভালো চিন্তা ভাবনা এইসবের মধ্যে দিয়ে গিয়ে যে প্রকাশটা, সেটা শুভ সংস্কার, আর অন্যটা অশুভ। কিন্তু সর্বক্ষেত্রে এটা প্রযোজ্য নয়। দেখবে কারোর কারোর ক্ষেত্রে মায়েরা বলছেন যে ছোট বয়সে কিন্তু এমন ছিল না, ও বড় হয়ে এই এতটা খারাপ হয়ে গেল। ছোট বয়সে ওর মধ্যে কত ভালো ভালো গুণ ছিল, কত মানুষের জন্য ভাবতো, বাড়ির প্রতি কত ভক্তি ছিল, মা বাবাকে কত ভালোবাসত। এখন ও যেন আমাদের সহ্য করতে পারে না। আবার কাউকে কাউকে দেখা যাচ্ছে ছোট বয়সটা হয়তো খুব অন্যরকম ছিল, যত বড় হচ্ছে তত সুন্দর ভালো অবস্থাগুলো তার ফুটে উঠছে। তাহলে এটা কি জানো? প্রথমটা হচ্ছে দৃঢ়তার অভাব। আগে যে বাচ্চাটি ভালো ছিল, আগে যে ছেলেটি যে মেয়েটি ভালো ছিল, সে তো ভালো কথা শুনি বাবা মায়ের থেকে বড় হয়েছে। তাহলে হঠাৎ এতদিন বাদে কি কারণে সেই রকম খারাপ হয়ে যাচ্ছে?
বাজে পথ বেছে নিচ্ছে? কারণ তার ওই শুভ অবস্থাগুলোয় দৃঢ়তা ছিল না। সে জেনেছে, সে বুঝেছে যে এটা আমায় মানতে হবে, কিন্তু যতটা দৃঢ় হওয়া তার দরকার ছিল, যে যে কোনো পরিস্থিতিতেই আমি আমার অবস্থা থেকে কখনো সরব না, সেই দৃঢ় মানসিক সংকল্প তার ছিল না। যার জন্য তার ছোট বয়সটা খুব সুন্দরভাবে, খুব উন্নত মনে পরিচয় দিয়ে কাটলেও আজকে কিন্তু সে একটুতে রেগে উঠছে, সে এমন কিছু আচরণ করছে যা শুধু তাকে ছোট করছে না, তার জন্য বাড়ির লোকেরা ছোট হয়ে যাচ্ছে, সবাই দুঃখ পাচ্ছে। সে যে নিজে খুব আনন্দ পাচ্ছে তা নয়, তার সবথেকে বড় প্রমাণ কি জানো? যেই মুহূর্তে তাকে আমরা বলবো যে তুই এইরকম করে তুই কি কোনো আনন্দ পাচ্ছিস, তুইও তো বুঝছিস যে এটা কতটা খারাপ, কতটা ক্ষতিকারক, দেখবে সঙ্গে সঙ্গে সে খুব বিরক্ত হয়ে রেগে উঠে বলতে থাকবে, আমি ভীষণ আনন্দে রয়েছি, আমার ব্যাপারে তোমরা ইন্টারফেয়ার করো না। এই কথাটা যখন কেউ বলে না, তখন বুঝে নেবে যে সে শুধু এই শব্দটাই ব্যবহার করলো, সে কিন্তু ভেতর থেকে নিজে তৃপ্তিবোধ করছে না। কারণ সে বুঝেছে তার আচরণটা খারাপ হলেও সে সরে আসতে পারছে না, সে নিজেকে কন্ট্রোল করতে পারছে না, এটা সে বুঝে গেছে। ওই জন্য সে শব্দগুলো ব্যবহার করবে। আর যার দেখবে ছোট বয়সে একটু অন্যরকম ছিল, যত বড় হচ্ছে তত আচরণগুলো যেন উন্নত হচ্ছে, সবাইকে আনন্দ দিচ্ছে, সবাইকে এক করে দিচ্ছে, তখন কি বুঝবে জানো? যে তার যে অশুভ সংস্কার ছোট বয়সে পরিলক্ষিত হয়েছিল, সেই অশুভ সংস্কারটাকে সে তার বিচার বুদ্ধি অধ্যাবসায় দিয়ে অতিক্রম করতে সক্ষম হয়েছে। অর্থাৎ তার পুরুষকার রয়েছে, তার দৃঢ়তা রয়েছে, সে অবশ্যই প্রণামের যোগ্য। সে তার দ্বারা জানবে অনেক অনেক ভালো কাজ হতে পারে। এখন কথা হচ্ছে, এই অবস্থাটা আমরা যখন শুনছি তখন তো আমাদের ভালোই লাগছে, আমরা বলছি তখন আমাদের ভালো লাগছে, আলোচনা করছি তখন ভালো লাগছে, তাহলে এটা স্টে করাতে কেন পারছি না? এই জায়গাটায় আমাদের সব থেকে বেশি প্রয়োজনীয়, ভীষণ ভাইটাল এটা, যে একটা জিনিস, কেউ একটা নেশা করছে, অথচ সে সবাইকে বলছে বাবা নেশা করো না, ওটা ভালো কাজ নয়, অথচ নিজে ছাড়তে পারছে না। কেন পারছে না বলো? তুমি বলবে যে একটু আগেই তো আপনি বললেন যে তার দৃঢ়তা নেই তাই পারছে না। না গো, দৃঢ়তা নেই, তার জন্য সে ভালো বুঝেও মন্দতে এগিয়ে যাচ্ছে।
আর মোহবশত সে মন্দটা করছে। এই যে আমরা বলি না, মায়া আর মোহ। মায়া সম্পর্কে দেখবে স্বামীজি বলছেন যে মিথ্যা বস্তুতে সত্য আরোপিতের নাম মায়া। কিন্তু মোহ কাকে বলে জানো? ভুল জেনেও, মিথ্যা জেনেও যে কারণে আমরা সরে আসতে পারি না, তার নাম মোহ। দেখবেন একটা বাড়ি ভেঙে পড়ছে, বাড়ির যে প্রাচীন মানুষটা, তাকে 1000 বার তুমি বলছো যে এই বাড়ি ভেঙে পড়বে, আমরা সবাই অসুস্থ হয়ে পড়ব, তুমি এই বাড়ি ছেড়ে চলে চলো, এই বাড়িকে ভালো করে তৈরি করতে হবে। সে যেতে পারবে না। কোনো একটা ছেলে তার মাকে ভীষণবার মারছে, অমানবিক আচরণ করছে, মা বুঝতে পারছে। তুমি যেই বলবে যে আরে তুমি বুঝতে যখন পারছো, তুমি পড়ে আছো কেন, তুমি দেখবে সে বলবে না থাক, তবু তো ছেলে, আমি চলে গেলে কে দেখবে? আরে তুমি মরে গেলেই না তাকে দেখবে কে? এগুলো তো ভাবতে হবে। তাহলে তুমি জেনে শুনে বুঝেও কেন ফেরত আসতে পারছো না? ওটার নাম মোহ। বোঝা গেল? মিথ্যাতে সত্য আরোপিতের নাম মায়া। আর মিথ্যা জেনেও সেই জায়গা থেকে সরতে না পারার মানসিক অবস্থাটাকে বলা হচ্ছে মোহ। কাজে আমাদের এই সংস্কারটাকে যদি ধরে রাখতে হয়, আমায় প্রথম বুঝতে হবে আমার অবস্থাটা। নিজেকে নিজে যদি বারবার করে অ্যানালিসিস করো, তাহলে দেখবে কিছু কিছু অবস্থাগুলো আমাদের মধ্যে বেরিয়ে আসে। কেমন না, যেটা শান্ত মাথায় আমরা বলে থাকি। হয়তো বাড়িতে ভীষণ অশান্তি হলো, ভীষণ রাগারাগি হলো, দেখবে যখন সবাই শান্ত হয়ে যায়, যে সব থেকে বেশি চিৎকার চেঁচামেচি করেছিল সেও কিন্তু কারোর কাছে বলে আমারও সেদিনকে রেগে ওই সব কথাগুলো বলা ঠিক হয়নি। এই যে তার নিজের সম্পর্কে অনুশোচনা বোধ, এইটাকে বারবার বারবার করে আমাদেরকে আনতে হবে ভেতরে। যদি আমরা নিজেকে নিজেরা বারবার অ্যানালিসিস করি যে আমার মধ্যে কি কি ভালো গুণগুলোর প্রকাশ হচ্ছে, আর আমার ভেতর থেকে কি কি মন্দ অবস্থার প্রকাশ হচ্ছে। আসলে মন্দটাকে গুণ বললাম না, মন্দ তো গুণ হয় না, তাই জন্য মন্দটাকে অবস্থা বললাম। ঠিক আছে? তা এইটা যদি আমরা বারবার অ্যানালিসিস করতে থাকি না, যে আমার ভেতর থেকে কি কি ভালো গুণের প্রকাশ হচ্ছে, আমি বুঝবো কি করে যে কোনটা আমার ভেতর থেকে ভালো গুণের প্রকাশ হচ্ছে
না দেখব যেটা প্রকাশ হচ্ছে তার ফলটা কি হচ্ছে, না যারা শুনছে, যারা দেখছে, যারা পাচ্ছে, যারা চাইছে, তারা প্রত্যেকেই আনন্দ পাচ্ছে। যখন তুমি দেখবে যে তোমার প্রতিটি কর্ম, তোমার প্রতিটি ভাব, তোমার ভাবনা, তোমার আচরণ, তোমার পোশাক পরিচ্ছদ প্রত্যেকটা মানুষকে আনন্দ দিতে সক্ষম হচ্ছে, তখন তুমি বুঝেই যাবে যে এগুলো সমস্ত শুভ সংস্কারের ফল। তুমি নিজেকে ধারণা করতে পেরে গেছো। তুমি প্রশ্ন করতে পারো যে মহারাজ, সংসারে সব মানুষের সমস্ত কিছু ভালো অবস্থা কি সবাইকে খুশি করতে পারে? তার মধ্যে তো কেউ থাকে যে সেই ভালোর মধ্যে থেকে মন্দটা বের করে। এইরকম অবস্থাগুলো হলে তখন আমি কি করব? আপনি তো বলছেন সবাই এতে আনন্দ পাবে, কিন্তু না, ভালো কথায়, ভালো অবস্থায়, ভালো আচরণে সবাই যে আনন্দ পায় তা তো নয়। আমরা তো সংসারটা দেখি না। খুব বাস্তব কথা। যখন দেখবে যে ভালো কথা লোকের ভালো লাগছে না, তখন তুমি বুঝবে যে সেটা তার দুর্বলতার প্রকাশ। আমরা সবসময় মেনলি হিন্দুরা স্বর্গ, দেবতা, ধর্ম, বৈকুণ্ঠ এইসব নিয়ে আলোচনা করি না। কিন্তু জানো কি, আমরা সব অবস্থাটাকে মানতে পারি না, মুখেই বলি। ধরো তোমরা দুজনেই বা বাড়ির সবাই দীক্ষিত, তোমরা খুব জপ ধ্যান করছো, ভাগবত আলোচনা করছো, বারবার সেই বৈকুণ্ঠে মহালক্ষ্মীর কথা বলছো, নানান রকম করছো। কিন্তু তুমি একটু ভেবে দেখো, কিছু কিছু ভাষা আছে খুব সুন্দর ভাষা, কিন্তু যদি তুমি বলো না, তোমাকে দেখবে তোমার বাড়ির লোকেরা যারা ভক্ত তারাও তোমাকে পাগল বলবে। ধরে নেওয়া যাক তুমি তোমার যে স্বামী তাকে প্রভু বলে কথা বলছো, প্রভু আপনি একটু বসুন, আপনার চরণটা ধুয়ে দিই, সকালবেলায় আপনাকে একটা প্রণাম করি। কিছুদিনের মধ্যে এই যারা তোমরা সব একসাথে রয়েছ, ভালো ভালো কথা বলে, একে অপরের কাছে গল্প করে, কি জানি ওনার না মাথাটা না মনে হয় ঠিক নেই, হঠাৎ আমাকে প্রভু প্রভু বলতে আরম্ভ করেছে। আবার তোমার হাজবেন্ড যদি তোমাকে হঠাৎ দেবী আপনি এটা করে নিন, দেবী আপনি এটা করবেন না, এইসব বলো না, তাহলে দেখবে তোমারও কেমন অস্থির লাগবে। কিন্তু এর মানে কি এই সম্মান দেওয়া, এই পা ধুয়ে দেওয়া, পা টিপে দেওয়া, অথবা স্ত্রীকে দেবীর আসনে রেখে সুন্দর করে কথা বলা, এটা কি অন্যায়? এটা কি খুব খারাপ? কিন্তু তাহলে আমরা সহ্য করতে পারি না কেন? কারণ এগুলো সব হচ্ছে দৈব অবস্থার প্রকাশ। এইগুলো
কোনোটাই জাগতিক ক্ষেত্রে এই ব্যবহার নয়। এগুলো হচ্ছে সমস্ত পারমার্থিক ঐশ্বর্য থেকে আসে। কাজেই জগতের জীব পরমার্থকে ঝট করে ধারণা করতে পারবে, এটা কিন্তু এত সহজ নয়। সেই জন্য ভালো কথা হলেও, ভালো শব্দ হলেও সবাই যে সেটাকে ভালোভাবে মেনে নেবে, মোটেই সেটা নেব না। কিন্তু এই শরীরে একটা কথা মেনো, যখন দেখবে যে তোমার প্রত্যেকটা ভালো কথাকে, প্রত্যেকটা ভালো ডিসিশনকে, প্রত্যেকটা ভালো আচরণকে নিয়ে কেউ সমালোচনায় চলে যাচ্ছে, বিরূপ সমালোচনা, তখন তুমি দুঃখ পেও না। তখন তুমি জানবে যারা সেটা করছে তারা তাদের অবস্থাটাই প্রকাশ করছে, তাদের ভেতরে যে অশুভ সংস্কার সেটাকেই তারা প্রকাশ করছে। শ্রীশ্রীমা বলেছিলেন না যে কারো দোষ দেখো না, কদিন আগে আলোচনা হলো না, কারণ দোষ দেখতে দেখতে একটা দোষ দৃষ্টি খুলে যায়, তখন ভালোর মধ্যেও মন্দটাই ধরা পড়ে। সব ভালো, কিন্তু কে যেন একটা মন্দ ধরে কথা বলছে। এবারে যিনি ভালোগুলো বললেন তিনি অবাক। বেশিরভাগ ক্ষেত্রে জানবে এইগুলো আমাদের মানসিক অবস্থাগুলোকে ভীষণভাবে নামিয়ে দেয়। মনের যে জোরের জায়গা না, সেটা একেবারে নামিয়ে দেয়। কিন্তু ইনি তোমাদের বলছেন, যদি তোমার ভালো আচরণে, যদি তোমার ভালো উপদেশে, যদি তোমার ভালো কথায় দেখো কেউ তোমার উপর রাগ করছে, তুমি যেন তাকে ছেড়ে বেরিয়ে এসো না। তুমি এইটা মনে করে নিও, সে যেটা করছে সে তোমারটা গ্রহণ করতে সক্ষম নয়, আর যেহেতু সে গ্রহণ করতে পারছে না, তাই সে রেগে যাচ্ছে। বোঝা কি গেল? তা এইবারে আমাদের আচরণটা কেমন ধরনের হওয়া উচিত? তোমায় তাকে বোঝাতে হবে না। তুমি জানবে কিছু কিছু ক্ষেত্রে না বলাটা হ্যাঁ পরিচায়ক, না বলাটাই ইতিবাচকের পরিচায়ক। কেমন যেন অনেকে দেখবে, মানে আমি দেখি, শুনেছি, অনেক ক্ষেত্রে এরকম আলোচনা হয়েছে। আমার কাছে এসে কেউ হয়তো বলছে, মহারাজ আমি কিন্তু ভগবান বলে কিছু মানি না, ভগবান আছেন বলে আমার বিশ্বাস হয় না, ওগুলো মানুষের মানবিক একটা বিকার থেকে আসে। ঠিক এইরকম করে বলছে, কারণ ভগবান বলে কিছু হয়ই না, নেই। ঈশ্বরী কি উত্তর দিয়েছিল জানো? বাবা, যেটা নেই সেটাকে আর মানি না বলার কারণ কি? যেটা নেই সেটাকে কেউ বলে আমি মানি না, আমি বিশ্বাস করি না। আরে নেই তো বিশ্বাস করবে কেন? কিন্তু বিশ্বাস করি না তখনই যখন আর সবাই বিশ্বাস করছে, অর্থাৎ কিছু একটা এক্সিস্টিং, কিছু একটা আছে।
সেটাকে আমি মানতে পারছি না, তাই বিশ্বাস করছি না। ব্যাপারটা হচ্ছে সেই জন্য আমি মানি না, আমি বিশ্বাস করি না, এটা বেশিরভাগ ক্ষেত্রেই ইতিবাচক কথাই বলে। তবে এটা ধরবার জন্য খুব স্থির শান্ত মাথা দরকার। কেমন জানো, নিজেকে এমনি করে ভাববে, দেখবে ছোট ছোট বাচ্চারা, 2-2.5 বছরের বাচ্চাগুলো খেতে গেলে মুখে চাপা দেয়, খাওয়াতে গেলে হাত পা ছড়ে রাগ করে, কিন্তু বাবা মারা কি খাওয়ায় না? কত মিষ্টি মিষ্টি কথা বলে সেই জিনিসটাই খাইয়ে দেয়, গল্প বলে খাইয়ে দেয়, খেয়েও নিল, পেটও পড়ে গেল, ঘুমিয়েও পড়ল। পরে যখন বড় হয়, পরে যখন সেই বাচ্চাটা অনেক বড় হয়ে যায়, তখন সেই গল্প করে যে কি দুষ্টু ছিলাম সবাই বলে, কিন্তু এখন বুঝি যে মা কিভাবে আমায় বড় করেছিল। এই যে স্বীকারোক্তি, এটাই তো প্রাপ্তি না? এটাও জানবে শুভ সংস্কারেরই আরেকটা অঙ্গ। এবারে এই সংস্কার আলোচনাটা এতটাই ভাস্ট, এতটা বড়, আজকে এইটুকু সময়ের মধ্যে হবে না জানো। ওই জন্য ভেবেছি কি, আজকে হয়তো এই পর্যন্ত বললাম, তোমাদের প্রশ্নের অপেক্ষায় রইলাম। তোমরা কিছু জিজ্ঞাসা করলে লিখে জানাও, আবার সেই উত্তরের সাথে আবার কিছুটা আলোচনা করব। প্রশ্ন করলে কি স্থিতিটা বোঝা যায়। আর এই যে বলে গেলাম, এইসব তো বাচ্চা মানুষ, কিন্তু তাই না? আজ এই পর্যন্ত থাক, আবার এর পরের যেদিনকে আলোচনা হবে সেদিনকে আবার এর সেকেন্ড পার্টটা বলবো, যে কেমন করে এই সংস্কারগুলোকে আমাদের বিভিন্ন জায়গা থেকে আনতে হয়। বোঝা গেল? কেমন করে এই সংস্কারগুলোকে আমাদের বিভিন্ন জায়গা থেকে আনতে হয়। এটা যে শুধু আমাদের মন থেকে ওঠে তা নয়, কারণ আমরা পরিবেশের বদ্ধ মানুষ, পরিবেশ থেকেও আমাদের অনেক কিছু আহরণ করতে হয়। তোমরা ভালো থেকো। যদি তোমাদের কিছু এই সম্পর্কে বলার থাকে, কোনো যদি ধরো কোনো উপদেশ, আদেশ, নির্দেশ কিছু থাকে, জিজ্ঞাসা কিছু থাকে, অবশ্যই করো। এনারও ভালো লাগবে, তোমাদেরও আনন্দ হবে। ভালো থেকো। জননী শারদাং দেবী রামকৃষ্ণ জগদ্গুরু পাদপদ্মে তৌ শ্রুত্বা প্রণমামি মুহুর্মুহুঃ, প্রণমামি মুহুর্মুহুঃ, প্রণমামি।